ইট ইজ আইটেমের পরে তোমরা কি লিখবা, একটা সেন্টেন্স লিখবো নাকি আমি কোনো ফ্রেজ লিখবো, সেটা বুঝতে আমাদের একটু সমস্যা হয়। তো চলো আজকে হচ্ছে কি আমি তোমাদেরকে দেখাবো যে তুমি কখন ইট ইজ আইটেমের পরে কখন তুমি কি লিখবা। দেখো বেসিক্যালি ইট ইজ হাই টাইম আর হচ্ছে গিয়ে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আর হচ্ছে ইট ইজ টাইম, এই দুইটা একই জিনিস। ইট ইজ হাই টাইম আর হচ্ছে ইট ইজ টাইম। ইট ইজ হাই টাইম অর্থ এটাই উপযুক্ত সময়, আবার ইট ইজ টাইম অর্থ কি এটাই উপযুক্ত সময়। তো ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে একবার এখানে ক্লজ হবে এবং আরেকবার হচ্ছে এখানে ইনফিনিটিভ ফ্রেজ হবে। একটু খেয়াল করে শুনো, দেখো ইট ইজ হাই টাইমের পরে দুই ধরনের এক্সপ্রেশন বসতে পারে, দুই ধরনের। একবার আমরা ক্লজ লিখবো, আরেকবার হচ্ছে আমরা ইনফিনিটিভ ফ্রেজ লিখবো। তো আমি যখন প্রথম আমি দেখাই যে ক্লজ যখন লিখবো তখন আমি কি লিখবো। দেখো যদি আমরা ক্লজ লিখি তা ক্লজের ভিতরে কি থাকে, একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। সেম ভাবে আমরা কি করব, ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে আমরা যখন একটা ক্লজ লিখবো সেখানে আমরা একটা সাবজেক্ট দিব, তারপর আমরা একটা ভার্ব দিব, এবং ভার্বটা যখন দিব খেয়াল রাখবো ভার্বটা হইতে হবে কি টু, মানে ভার্বের পাস্ট ফর্ম হইতে হবে। ভার্বে কি হবে, পাস্ট ফর্ম। এবং তারপরে সেন্টেন্সের ডিমান্ড এবং কনটেক্সট অনুযায়ী কি হবে, একবার অবজেক্ট অথবা কি কখনো এক্সটেনশন বসবে। তো পরেরটা দেখো যে ইট ইজ হাই টাইমের পর আরেকবার কি হইতে পারে, টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে কি ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে হয়, একটা টু থাকবে, ভার্ব থাকবে, মানে ভার্ব বলতে এখানে ভার্বের বেস ফর্ম থাকবে। হ্যাঁ, ভার্ব বলতে ভার্বের বেস ফর্ম থাকবে, পরে অবজেক্ট থাকবে। এখন আমি তোমাদের এই রুলস দুইটা দিয়ে সেন্টেন্স লিখে দেখাবো তুমি কখন ক্লজ লিখবা কখন ফ্রেজ লিখবা। আমরা যদি এখানে প্রথম সেন্টেন্সটা দেখি যে আওয়ার ফাইনাল এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর, এটার অর্থ হচ্ছে দেখো নকিং এট দ্য ডোর, এই শব্দটার অর্থ হচ্ছে গিয়া কি সন্নিকটে, মানে কোন একটা কিছু খুব কাছাকাছি চলে আসছে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। আমরা কি লিখছিলাম তখন, ইট ইজ হাই টাইমের পর আমরা কি বলবো, একবার ক্লজ বসাবো। তা ক্লজ যদি বসাই, আমি যদি একটা ক্লজ লিখি এখানে দেখো, আমি যদি এখানে একটা ক্লজ লিখি তাহলে ক্লজ লিখতে কি কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে, তারপর কি লাগবে, ভার্ব লাগবে বা ভার্ব টু, পরে লাগবে কি অবজেক্ট। আমি রুলসটা একবার লিখে নিলাম, দেখো এখানে ইট ইজ হাই টাইমের পর আমি এখানে ক্লজ বসাতে যাচ্ছি। ক্লজটা বসালে আমি কি লিখবো, যে আমাদের ফাইনাল পরীক্ষা খুবই কাছাকাছি চলে আসছে, ইট ইজ হাই টাইম, তাহলে আমাদের কি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার, পরীক্ষার জন্য কি প্রস্তুতি নেওয়ার কি আমাদের এখনই উপযুক্ত সময়। আমি যখন এগুলো লিখতে পারি, দেখো ইট ইজ হাই টাইম উই প্রিপেয়ার্ড ফর দা এক্সাম। একটু খেয়াল করে দেখো আমি এখানে কি লিখেছি, যে ইট ইজ হাই টাইম উই প্রিপেয়ার্ড ফর দা এক্সাম। আমি একটা ক্লজ লিখেছি, তাহলে ক্লজ লিখতে কি লাগে, একটা সাবজেক্ট লাগে। আমি এখানে সাবজেক্ট বসিয়েছি, তারপরে কি লিখেছি দেখো প্রিপেয়ার্ড, কি লিখছি এখানে ভার্ব টু লিখেছি, তারপর দেখো ফর দা এক্সাম, এটা এখানে একটা এক্সটেনশন। হ্যাঁ, এটা একটা কি এক্সটেনশন। তাহলে আমি এখানে ক্লজ লিখেছি, ক্লজ লিখতে কি লাগে, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট বা এক্সটেনশন লাগে। তো এখানে সাবজেক্ট, এখানে কি ভার্ব টু। আরেকবার লিখতে পারি দেখো এখানে নিচেরটাতে, যে আওয়ার ফাইনাল এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর, ইট ইজ হাই টাইম। পরে কি বলছিলাম আমি, ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে হয় সেটা মনে আছে, ইনফিনিটিভ ফ্রেজ দেখো এইভাবে হয়, যে টু থাকবে, পরে ভার্বের বেস ফর্ম থাকবে, ভার্বের কোন ফর্ম থাকবে, বেস টু থাকবে, পরে ভার্বের বেস ফর্ম থাকবে, তারপরে কি অবজেক্ট থাকবে। হ্যাঁ, তাহলে দেখো লিখতে পারি, দেখো টু প্রিপেয়ার ফর দা এক্সাম। তাহলে তোমরা দেখো একটু খেয়াল করে যে ইট ইজ হাই টাইমের পরে আমি একবার ক্লজ লিখেছি, একবার কি আমি ফ্রেজ লিখেছি। এখন তুমি প্রশ্ন করতে পারো যে আমি তাহলে কোথায় ক্লজ লিখবো এবং কোথায় ফ্রেজ লিখবো। এখন তুমি একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যখন পরীক্ষার প্রশ্নটা পাবা ওই প্রশ্নতে যদি ইট ইজ হাই টাইমের পরে এরকম একটা সাবজেক্ট দিয়ে দেয়, ওনারা যদি কোনো সাবজেক্ট যদি দিয়ে দেয় তাহলে তোমাকে ক্লজ লিখতে হবে। ক্লজ মানে কি, সেখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে। তাহলে সাবজেক্ট যদি দিয়ে যায় তোমাকে কি করতে হবে, এখানে ক্লজের রুলসে যেতে হবে, যে পরে কি বসাবা, ভার্ব টু, পরে কি অবজেক্ট। আর যদি ওনারা কোনো সাবজেক্ট দিয়ে না দেয় তখন তোমাকে কি করতে হবে, ইনফিনিটিভ ফ্রেজ আকারে লিখতে হবে। দেখো আমি একটু দেখাই আরেকটা সেন্টেন্স লিখে, যে এখানে আমি লিখলাম ধরো যে
the environment is polluted. The environment is polluted every day. পরে লিখলাম, ধরো আমি এখানে নিচে লিখি, it is high time we dash। দেখো, তাহলে the environment is polluted every day, পরিবেশটা কি প্রতিদিন দূষিত হয়। তাহলে it is high time, এটা কি উপযুক্ত সময়। we, দেখো এখানে একটা সাবজেক্ট ওরা দিয়ে দিছে, তাহলে সাবজেক্ট যদি দিয়ে দেয় পরে তোমাকে কি লিখতে হবে, একটা এখানে ভার্ব লিখতে হবে, ভার্বের টু দিতে হবে, অবজেক্ট দিতে হবে। তাহলে লিখতে পারি কি, we stopped pollution। আর যদি ওনারা কোনো সাবজেক্ট যদি না দিয়ে দিত, যেরকম করে দেখো এখানে এই সেন্টেন্সটার মতো, যে এখানে কি লেখা আছে দেখো, যে our final examination is knocking at the door, it is high time, এটা উপযুক্ত সময়। এখন তো এখানে কোনো সাবজেক্ট দিয়ে দিছে, যদি ওনারা কোনো সাবজেক্ট দিয়ে না দেয় তাহলে তুমি এখানে একটা ক্লজও লিখতে পারবা, অথবা কি তুমি একটা ইনফিনিটিভ ফ্রেজও লিখতে পারবা। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেখো ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট দেওয়া না থাকে সেই ক্ষেত্রে তোমরা ক্লজও লিখতে পারবা, কি আবার ইনফিনিটিভ ফ্রেজও লিখতে পারবা। আর যদি ওনারা কোনো একটা সাবজেক্ট দিয়ে দেন এখানে প্রশ্নের ভিতরে, তখন তোমাকে কি এই ক্লজের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তখন লিখতে হবে কি, সাবজেক্ট দেওয়া আছে, তোমাকে একটা ভার্ব লিখতে হবে এবং সেই ভার্বের কনফার্ম দিতে হবে, টু দিতে হবে, পরে একটা অবজেক্ট দিতে হবে।